সিনিয়র সহপ্রচার সম্পাদক মোহাম্মদ ছোটন ভাইকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করলাম। ভাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ প্রবাসী ঐক্য সমাজ কল্যাণ সমিতি নেবালন, আমাদের এই সংগঠন এতিম অসহায়দের সাথে আমরা কাজ করি। ইনশাল্লাহ সবাই আমাদের পাশে থাকবেন, আমরা যাতে সবাই মিলে সংগঠনটা আরও এগিয়ে নিয়ে যেতে পারি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ সমাজ কল্যাণ ভাই বোনেরা সবাইকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা বিশ্বাস আমি ভালো আছি। ইনশাল্লাহ এই সংগঠনটা যে আমরা আগাইতে পারি, এটি সবাই জন্য দোয়া করেন। কোরআনের পাখিদের জন্য আমরা যে সংগঠনটা ঠিক মতে চালাইতে পারি, এটি কামনা করি। সবাইকে সালাম রইল, আসসালামু আলাইকুম। সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে গেলে যারা পরিচালনা কমিটির ভিতরে আছে তারা সবাই অ্যাক্টিভ থাকতে হবে গ্রুপে, এবং কি সবার জায়গা থেকে সবাই যাতে সংগঠনটাকে বড় করা যায় এই লক্ষ্যে, এই উদ্দেশ্যে বাহির থেকে ভাই ভাড়াদারকে বইলা যাতে সংগঠন যাতে আমাদের সাথে একজাস হয়ে কাজ করে, এই লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। এই কথা বলে আমি বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ প্রবাসী ঐক্য সমাজ কল্যাণ সমিতির 25তম ধাপের লটারি আজ সমাপ্ত করা হবে। তো ইনশাল্লাহ আমাদের এই সমিতিতে সকল ব্যক্তি উপস্থিত আছেন এবং দুই একজন আসতে পারেননি, ওনারা কাজের জন্য কাজে আটকে গেছেন। তো আমরা প্রবাসের বাড়িতে প্রথমত কাজকে প্রাধান্য দিতে হবে, কারণ জীবিকা নির্বাহ একমাত্র কাজের মাধ্যমেই হয়। কাজকে প্রাধান্য দেওয়ার পর আমাদের এই সমিতিতে ইনভলভ হতে হবে। তো যারা যারা আসছেন সকলকেই আমার অন্তর থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। আজকে আমাদের এই সংগঠনের 25তম ধাপের লটারি দেওয়া হবে। আজকে লটারির বিজয়ীদাতা যেই এলাকার, যেই থানার, যেই মহল্লার, ওই মহল্লাতেই আজকে এই দানের টাকাগুলা একটা এতিমখানাতে কোরআনের পাখিগুলার হাতে হস্তান্তর করা হবে। তো আমি এই সমিতির পক্ষ হতে সকলের কাছে দোয়া চাই। আমাদের একজন সদস্য, আমাদের মুরব্বী খালা, ওনার বোন বিশেষ করে গুরুতর অসুস্থ, ওনার জন্যে যেন আমরা সকলে দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ করিয়া আমাদের মধ্যে ফিরিয়ে আনেন, এবং আমরা যেন আমাদের এই সমিতিটাকে দূর অবধি এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমাদের যে মনোবল, আমাদের যেই শক্তি সামর্থ্য প্রয়োজন। বাংলাদেশ প্রবাসী ঐক্য সমাজ কল্যাণ সমিতির 25তম ধাপের লটারি দেওয়া হচ্ছে। আজকের এই লটারির বিজয়ীদাতা সৌভাগ্যবান যে হবেন, এটা ওনার অঞ্চলে, ওনার ডিস্ট্রিক্টে, ওনার থানায়, ওনার এরিয়ায় যে কোনো একটা এতিমখানায় এতিম কোরআনের পাখিদের হাতে এই টাকাগুলো হস্তান্তর করা হবে। আমাদের 25তম ধাপে লটারি দেওয়া হচ্ছে। আজকে লটারি উঠাবেন আমাদের মুরব্বী, আমাদের খালা, আমাদের প্রিয় ভাজন খালা। খালা দেখা যাক আজকে কে সেই সৌভাগ্যবান খালা, লটারিটা উঠান, একটা উঠান। আজকে 25তম ধাপের লটারি বিজয়ীদাতা হলেন আমাদের আফজাল ভাই। আফজাল ভাই লটারি বিজয়ীদাতা, সৌভাগ্যবান আফজাল ভাই। আফজাল ভাই, আপনি কিছু বলেন, প্লিজ কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ প্রবাসী ঐক্য সমাজ কল্যাণে আমি আজকে লটারি বিজেতা হলাম, এটাই আমার আনন্দিত। আমি যাতে এই টাকাটা একটা এতিম মাদ্রাসার মাঝে দিতে পারি, সকলে আমার জন্য দোয়া করবেন। আমাদের বাংলাদেশ প্রবাসী ঐক্য সমাজ কল্যাণ সমিতির 25তম ধাপের বিজয়ীদাতা হলেন আমাদের আফজাল ভাই। কুমিল্লা জেলার লাকসাম থানার একটা এতিমখানাতে উনি আমাদের এই প্রবাসী ঐক্য সমাজ কল্যাণ সমিতির এই টাকাগুলা এতিম কোরআনের পাখিদের মধ্যে হস্তান্তর করবেন ইনশাআল্লাহ।
সবাই কি বলেন? আফজাল ভাই কিছু বলেন। ইনশাআল্লাহ খালি নুরুজ্জামান খান কিছু বলেন। না কি আর বলার আছে? ব্যক্তি বলেন। আশা করি আমরা আফজাল ভাইয়ের কাছে টাকা হস্তান্তর করা হয়েছে, ইনশাআল্লাহ উনি ভালো একটা আমাদের সাথে দেখে দিনগণের মধ্যে টাকা হস্তান্তর করবে, এই আমরা সবাই কামনা করি। আমরা প্রতিনিয়ত এটাই চাই যে আমাদের মিলিত প্রচেষ্টায় যেন বাংলাদেশ প্রবাসী ঐক্য সমাজ কল্যাণ সমিতি প্রতিনিয়ত এভাবে এগিয়ে যায়। মহান রব যেন আমাদের এই শক্তি এবং সামর্থ্য প্রদান করেন। আমিন। ধন্যবাদ। Thank you.